তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার রিয়াকশন ভিডিও। তো আজকে কিন্তু কোনো গানের রিয়াকশন ভিডিও দিব না। আজকে যে ভিডিও রিয়াক্ট করব সেটা হচ্ছে মালুমাস গানের হচ্ছে বিহাইন্ড দ্য সিন বা বিহাইন্ড দ্য ম্যাজিক, যেটাকে বলে কোক স্টুডিওর ভাষায়। আসলে বিহাইন্ড দ্য সিন বলতে আমরা এইটা বুঝি, একটা ভিডিওর পিছনে কি কি হচ্ছে বা কি ঘটনা, কি কি বিষয়বস্তু, সব কিন্তু বিহাইন্ড দ্য সিনের ভিতরে থাকে। আর যেহেতু মালোমা গানটা বর্তমান খুবই ভাই মানে খুবই ট্রেন্ডিং এ আছে, সো অবশ্যই কিছু একটা আছে বিহাইন্ড দ্য সিনে, যেটা আমরা ভিডিও দেখলে জানতে পারবো। সো আমার সাথে পুরো ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখবে, আর নতুন কেউ চ্যানেলের সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। একটা ক্লিক তো নাকি। তো চলো আর কথা বলে, লেটস গো। Let's go, guys. Okay. কোক স্টুডিও বাংলা স্টুডিও সিজন 3। সিজন 3 এই বছর 285 বছর হলো আমাদের দেওয়ান ঘরানার। অনেক লং টাইম ধরে চলে আসছে এই ট্রেডিশন। আমার যিনি বড় বাবা ছিলেন আলফু দেওয়ান, আলফু দেওয়ান ছিলেন হচ্ছে লালন সাইজির সমসাময়িক কাল। সো ওইখান থেকে আসলে দেওয়ান ঘরানার উৎপত্তি। তো আমরা হচ্ছে ফোর্থ জেনারেশন, সো এখনও সেটা ওইভাবেই বহমান চলে আসছে। আমাদের বেসিক্যালি হচ্ছে মানে ফ্যামিলি ট্রেডিশন হচ্ছে পালা গানের। আমিও পালা গান করি, কারণ এটা যদি মানে গাইস, ফোর্থ জেনারেশন মানে তিনটা জেনারেশন পার করে এখন কিন্তু ফোর্থ জেনারেশন চলতেছে তার ফ্যামিলিটা। মানে এটাকে বলে কি ব্লাড পাওয়ার আর কি। ফ্যামিলি ট্রেডিশন, আর আমার পার্সোনালি অনেক বেশি এটার প্রতি একটা মায়া, একটা মমতা আমার আছে সবসময়। অ্যান্ড পাশাপাশি মিউজিকের অন্যান্য যেই ধাপগুলো আছে সেগুলো একটু একটু টুকটাক ট্রাই করি আর কি। আমি 8 বছর বয়স থেকে মিউজিকের সাথে জড়িত, অনেক ছোট থেকে। আমার প্রথম মিউজিক আমার মার কাছ থেকে নেওয়া। বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিলো জি ও বলল বই নামে করলাম কি। মানে গাইস খালি মানে ভয়েস, মানে ফ্রেশ একটা কিন্তু ভয়েস। রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। এই গানটা মূলত সাগর দেওয়ান এর কণ্ঠে আমার শোনা। সাগর দেওয়ান অ্যাকচুয়ালি আমাদের কোক স্টুডিওর অফিসে এসেছিলেন এবং তার কণ্ঠে আমি গানটা শোনার পর আমার কাছে মনে হইল যে আসলে এই গানটাই এইবার আসলে সিজনে যাওয়া উচিত। এই যে দেওয়ান ফ্যামিলি যে এত সুন্দর সুন্দর গান তাদের কাছে আছে, এই গানগুলো আসলে এইবার আমার খুব ইচ্ছা ছিল যে কাজ করা দেওয়ান ফ্যামিলি নিয়ে। এইবার এটা হচ্ছে, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। এই গানটি প্রায় তো 80 বছর আগে মালো মাঝিলো জি আরিফ দেওয়ান। করলাম ভাঙ্গানো। আমি কিন্তু মেইন ভিডিওতেই আর মানে দুই দেওয়ানকে কিন্তু মিক্স করে ফেলছিলাম। সো আজকে এটা জানতে পারলাম তিনি হচ্ছে আরিফ দেওয়ান। আচ্ছা, নৌকা বাইতে এলাম গাঙ্গে। এই দেহটাকে তরি হিসাবে সাধক তার লিখনির মাধ্যমে এটাকে নিবেদন করার চেষ্টা করেছেন। এই পুরো গানটাই হচ্ছে যে জীবনে বেড়ে ওঠা কিংবা বড় হওয়া কিংবা বড় হওয়ার পরে যে আফসোসগুলো থাকে, সেই আফসোসগুলো নিয়ে এই গান। ছিলাম জোয়ান হইছি বুড়া লইরা গেল বাঁকা গুড়া গোলই তলা যেতে চায় মোর ভেঙে। যখন মানুষ বৃদ্ধ থেকে পৌরতে চলে যায় তখন ইচ্ছা করলে আর এই যুবকের যে স্পিডটা তার মধ্যে থাকে না। এবার ভেবে কয় খালেক দেওয়ানে, চিন্তা করো আপন মনে একদিন মিশিবে মাটির সঙ্গে। তুমি এই যে একটা সুন্দর একটা জীবন তুমি পাইছো, তুমি ভাঙছো আবার গড়ছো, এই সুন্দর জীবনটার যে আদর্শ, যেই মূল্যবান যেই সময়টা, এই সময়টা যেন একটা ভালো পথে যায়। আপনি যদি গানটা প্রথমবার শুনেন আপনার কাছে মনে হবে আচ্ছা ঠিক আছে, জাস্ট আ গ্রুভি ড্যান্স সং। হ্যাঁ গাইস, এটা 100%। মানে ফার্স্ট বার শুনলে এইভাবে কিন্তু গানটা বোঝা যায় না যে আসলে গানের ভিতরে কি বলতেছে কি না বলতেছে। বাট যখন লিরিক্স গুলো একটু ভেবে চিন্তে যখন বোঝা মানে হয় না, তখন আসলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় আর কি। তো আর বিহাইন্ড দ্য সিনে কিন্তু মানে বিষয়টা আস্তে আস্তে একটা স্পষ্ট হচ্ছে আসলে। পুরো ভিডিওটা দেখলে কিন্তু আমি আরো বেশি ক্লিয়ার হবো আর কি। সেকেন্ড টাইম লিসনিং আপনার কাছে, আপনি যখন লিরিকের দিকে খেয়াল করবেন তখন দেখবেন যে আসলে এটা আরো বেশি গভীর লিরিকে যাচ্ছে। এবং থার্ড টাইম যখন আপনি আলীর লিরিকটাও খুব গভীরভাবে অবজার্ভ করবেন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড আলী ইজ টকিং অ্যাবাউট দ্য এন্টায়ার ইউনিভার্স। আলীর ওয়ে অফ লিরিক, ওর ধরন, কথা বলার ধরন, কিংবা ও যেভাবে একটা কনভারসেশন ক্যারি করতে পারে, এটা খুবই ইউনিক। এবং এইখানে আমরা ওকে ওর মতো করে ওকে ইমপ্লিমেন্ট আমি করছি। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা যদি এটা আলী থেকে বেটার কেউ করতে পারতো না, কারণ এখানে সাগরের সাথে কথা বলা এবং তার ভাঙা নৌকা নিয়ে কথা বলা, এরকম ভাবে সেটা কনভারসেশন করে, ইটস ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আমার কথার স্টাইলটাই ফ্রি স্টাইল।
যে কোনো কথা বলতে হলে ভূত পেতনি ছাড়াইতে জুড়াইন যাবি জারাইতে আমার ছোট ডিটো বিকাশ যায় এমপি মন্ত্রী গাড়াই জিনিস একটা আমার দাদির এরকম আর কি। আমার দাদি ছিল আগের যুগের মানুষ, তো ওটা পুঁথি বলে আর কি, মিলা কথা বলা। হ্যাঁ, তো আমাদেরও আর কি সেম মিলা আর কি আমার কথা হিসাব করে। জীবনে দুনিয়া চলতে হলে নাইনের বিদিক আছে, কিন্তু সঠিক দিক যেতে পারলে সুন্দর একটা দিক আছে। টোন অস্থির। কথাটা বোঝানো হয়েছে বেশ থেকে বোঝানো হয়েছে যে এই দুনিয়ার পর এটা পার হইতে পারলে একটা সুন্দর দ্বীপ আছে। এটাও আমি দাদিরে গায়ে শোনাইতাম, এবং আমি যখন রেকর্ড দিই তখন বলছি যে এই গানটা না আমি দাদিরে শোনাইতাম এরকম ভাবে, একটা স্টাইল মানে একটা আলাদা স্টাইলে শোনাইতাম। তখন ওই স্টাইলটা আমি আবার এই গানের শেষে একটু দিছি এরকম আর কি, রঙে ভাঙা নৌকা বাইতেছে গাঙ্গে, দুনিয়া আইসি কিছুই ছিল না অঙ্গে, ভালো কাজ ছাড়া কিছু যাব না সঙ্গে, দেওয়ান ভাই দেওয়ানা হইয়া দেখি কান্দে, রঙে ভাঙা নৌকা বাইতে আইসে গাঙ্গে, রঙে ভাঙা নৌকা। ভাই আপনি গান সার্কেল অফ লাইফ এটা কিভাবে এই সার্কেল অফ লাইফে ডিজাইন করছি পুরো সেটটা। এবার মানে পুরো ডিজাইনটা কিন্তু ক্লিয়ার করা হচ্ছে, এই পয়েন্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, সো এটা কিন্তু একটু মিস করবে না। আইডিয়া ওয়াজ বেসিক্যালি আমরা যখন বসছি উইথ দ্য টিম অ্যান্ড প্রীতম ওয়াজ দেয়ার, তা আমরা উই ডিসকাসড অ্যান্ড মনে হচ্ছিল এই গানের মিনিংটা কি এটা নিয়ে যখন ডিসকাশন করি তখন আমাদের পুরো আইডিয়াটা একটা স্পেস ক্রিয়েট করি যাচ্ছে হোয়াট ইফ আমাদের গল্পটা শুরু হয় একটা গ্রামে থেকে, বিকজ গ্রামে বাউলরা যখন গান গায় তখন আসলে একটা গাছের নিচে গান গায়, একটা এরিয়া থাকে যেখানে আমরা দেখি যে ইটস আ স্পেস যেটা অনেক ভিলেজের মতো। ওইখান থেকে উই ট্রাভেল টু আ স্পেস যেখানে আমরা দেখি যে শহরের যে এলোমেলো পথ আছে সেটা, এবং সেই যে এলোমেলো বিল্ডিং বাঁকাতেরা উল্টা পাল্টা বিল্ডিং আছে সেটাতে আমরা দুইটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। একটা হচ্ছে শহরটা যে আসলে অনেক কমপ্লিকেটেড, দ্যাট ইজ ওয়ান। সেকেন্ড ইজ যখন সে উল্টাপাল্টার মধ্যে আমাদের লাইফটা যে অনেক মেকানিক্যাল, আমরা কিছু পাপেটস ক্রিয়েট করছি যারা সিমিলার ওয়েতে সবসময় মুভমেন্ট করতে থাকে। সো আমরা যারা আসলে আমরা এখানে কাজ করি তারা একই জিনিস বারে বারে প্রতিদিন করতে থাকি, তো সেটা আমরা বুঝাইছি এখানে। মানে এগুলো কিন্তু গানের ভিতরে ওইভাবে কিন্তু খেয়ালই করি না, জাস্ট কিন্তু গানটাই শুনছি, মানে যে এই গানটা যে এত মানে সুন্দরভাবে ডিটেলসে নেওয়া হয়েছে। তাছাড়া কোক স্টুডিও কিন্তু বরাবরই মানে আমাদের কোক স্টুডিও বাংলা যে মানে যেটা হয় আর কি, ওইটা কিন্তু প্রত্যেকটা ভিডিওর মানে গানের আগে যে স্টুডিওটা যে মেকিং করা হয় মানে পুরো কিন্তু গানটার সাথে মিল দেখে করা হয়। আর কেননা একটা গানের হচ্ছে মানে একটা গান যত না ট্রেন্ডিং আসবে তার পিছনে অবদান হয় কিন্তু তার ভিডিও মেকিংটা। সো ভিডিওর কনসেপ্টটা যদি সুন্দর থাকে, ভিডিওর ব্যাক স্টেজটা যদি সুন্দর হয়, তাহলে ভিডিওটা তো পুরো মানে ফাটাই দেয় আর কি, যেটা মালোমা মানে প্রমাণ আর কি। চলো আরো দেখতেই থাকি এখানে। আর অলসো আমার জায়গায় পার্সোনাল একটা টেক ছিল যে আই ওয়ান্টেড টু ইউজ দিস মেটাফোর অ্যাজ আ কংক্রিট জাঙ্গল। আমি বলবো যে আমরা একটা কংক্রিট জাঙ্গলের মধ্যে থাকি, যেখানে যদি আমরা আমাদের সিটি দেখি তাহলে আমরা দেখবো যে এখানে কোনো কিছু প্ল্যান্ট না, সব কিছু বাঁকা তারা উল্টা পাল্টা, সেটা একটা মেটাফোর আমার ভিজুয়ালি আসছিল। সো এখান থেকে এসে উই গো থ্রু দিস স্পেস। এরপরে আমরা দেখি যে আলী হাসান এসে সাগর দেওয়ানের যে প্রশ্ন, আরিফ দেওয়ানের যে প্রশ্ন ছিল গানে সেটার উত্তর দিচ্ছে, এবং সেখানে আমাদের শহরটা আবার সোজা। তো এখানে আমরা বাংলাদেশের একটা স্পেসকে, পুরান ঢাকাকে ডেডিকেট করে একটা স্পেস ক্রিয়েট করছি, যেখানে দেখলে বোঝা যাবে যে এটা হচ্ছে একটা নর্মাল শহর। কারণ উনি আসলে যখন আলী হাসান যখন অ্যান্সার দেয় তো ওনার যে লিরিক্স আছে সেই লিরিক্সটা পুরোটুকু অ্যান্সার আসলে সাগরদানা আরিফ দানার যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর একটা উত্তর দেয় এখানে। সো ইট ইজ আ অ্যান্সার। সো অ্যান্সারের জায়গা থেকে আমরা স্পেস ওয়াইজ ওটাকে নর্মাল করছিলাম, অ্যান্ড দেন আগেন হি কামস ব্যাক টু দ্য সেম স্পেস যেখানে আরিফ দাওয়ান আসছে। সো আরিফ দানের গানটা যেখান থেকে শুরু হয়। তো এই যে পুরো স্পেসটা ডিজাইন করছি, এটা আমরা সেটটাও ডিজাইন করছিলাম সার্কেলের মতো করে, সো দ্যাট আমাদের স্পেসে আমরা যখন ক্যামেরা মুভমেন্ট করবো, সো এখান থেকে গিয়ে আরেকটা স্পেসে যাবো, অ্যান্ড দেন ওই লাইফটা শেষ হয়ে অ্যান্সারটা পাবে, অ্যান্সারটা শেষ হয়ে আবার সবাই মিলে একটা গানটা গাবে। তো এই যে সার্কেল অফ লাইফ, এই মোটিভটা আসলে সামহাও আমাদের সেটের ডিজাইনের মধ্যেও ছিল, সো এটা আমরা পুরোপুরি ইমপ্লিমেন্ট করছি। ওয়েলকাম টু দ্য কোক স্টুডিও বাংলা সিজন 3 ট্যালেন্টেড ম্যান অফ মালোমা। আমাদের পুরো সেটটা ইজ আ সার্কেল, অ্যান্ড আদনান ভাই খুব ফ্যান্টাস্টিক একটা ডিজাইন করছে। The entire set and the music is about circle of life, you know, জন্ম, মৃত্যু, জার্নি in between। আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের আরিফদান স্যার
কারণ ভাইয়া যাই বলি উনি অনেক সিনিয়র আমার, ভাইয়া বলতে খুব দ্বিধাবোধ করি মাঝে মাঝে, বাট ভাইয়া হচ্ছে এখানে গান গাচ্ছেন এবং এইখানে হচ্ছে আমরা মালোমার অরিজিনাল কিরকম শুনতে, অ্যাকচুয়ালি কেমন শুনতে, সেটা আমরা এখানে জানতে পারবো। সেখান থেকে আমরা চলে যাব টিভিতে। আমরা টিভিতে স্যাম্পলিং, আমরা অ্যাকচুয়ালি হচ্ছে ছাদ পিটানো গানের একটা প্রপার স্যাম্পলিং করেছি, যেটার মাধ্যমে আমরা আসলে পুরো গানটার ভিতরে প্লে করতেছি বারবার ওই একই স্যাম্পল। ওকে, তো এটা হচ্ছে পরিষ্কার, এটা হচ্ছে এখান থেকে সাগর গান গেতে 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 যাবে এবং ইফ উই ফ্লিপ দ্য ক্যামেরা, একটু ক্যামেরাটা ফ্লিপ করো, বুঝেছিস? গুড গুড, অলরাইট। Guess what this place is? এটা একটা শহর, বাট tilted. And this is the genius idea of আদনান ভাই, যে পুরো এই শহরটাকে আমরা এরকম টিল্ট করে রাখছি। সো এখানে যখন যারা আছেন, যারা গান গাবেন, তখন মনে হবে যে পুরো শহরটা টিল্টেড এবং সেখান থেকে তারা ভয়েস দিচ্ছে, শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছে। You can look at the structure গুলো দেখো, it's very interesting. এই স্ট্রাকচার গুলো দেখো, কাচ্চি বিরিয়ানি কিরকম ডিজাইন হয় সাথে এদিকে আরো অনেক স্টোরস এন্ড শপ থাকবে, এগুলি দেখাও একটু করে ওয়ান বাই ওয়ান। এটা খুবই ইন্টারেস্টিং লাইট। আমরা যখন আসলে লেন্সিং করি ক্যামেরাতে, তো আমরা খুবই স্পেসিফিক হই, আমরা রুল অফ থার্ড থাকি, আমরা খুবই সুন্দর ফ্রেম ধরে আমরা ডিজাইন করি। তা আমার আইডিয়াটা ছিল আমি আসলে সুন্দর ফ্রেম ধরবো, কিন্তু এটা আসলে কখনো সোজা থাকবে না, সো একটু বাঁকা থাকবে, মানে ইটস নট আ ডাচ। তো ডাচ হলে আমাদের ক্যামেরাটা এরকম থাকে, দ্যাটস অলসো স্টাইল। আর যখন ফ্রেশ থাকে তখন তো এরকম থাকে, একদম স্ট্যাটিক যদি এরকম হয়। তো আমাদেরটা এরকমও না, এরকম না, মাঝখানে ছিল। সো এইটা ছিল আমার টেক অন দ্য লাইফ, যে আমরা আসলে যে ভাঙা নৌকা দিয়ে যাচ্ছি, ইটস নট রাইট, সবসময় ইমব্যালেন্সড আছে একটু। সো ওই গল্পটাই আমার জিনিয়াস। মানে গানটায় যে ভাঙা নৌকার কথা বলা হয়েছে, মানে নৌকাটা যে দোলে, মানে ক্যামেরাটাও কিন্তু সেইভাবে মানে দোলানো হবে, মানে কতটা সেন্স অফ হিউমার গাইস। ভিজুয়ালি ক্যামেরার থ্রুতে আমি আসলে পোর্ট্রে করতে পারছি। এইবার শুধু আমি অ্যাজ আ মিউজিক প্রডিউসার আছি, ইউ সি মি অন দ্য স্টেজ, বাট আই উইল নট সিং, আই উইল জাস্ট সিং অন দ্য এখানে ট্যালেন্টেড পারসন আছে, সেখানে তো এগুলো হবেই কোরাস পার্ট। আর রেস্ট অফ ইট ইটস বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে সাগর দেওয়ান, ছাদ পেটানো গান আর আলী হাসান, এই তিনজনের কম্বিনেশন, এবং সাথে সাগর দেওয়ানের সাথে আরো একজন ইন্টারেস্টিং সিঙ্গার যিনি আসলে ক্যামিও দিবেন, তার নাম হচ্ছে আরিফ দেওয়ান ভাইয়া। এই বেহুলা লক্ষিন্দরের একটা গান, একটা ছাদ পেটানোর টিম, তারা অনেক দূর থেকে তারা হচ্ছে ভিডিও করে, এবং ভিডিও করার পর সেই ভিডিওটা আমার টাইমলাইনে আসে এবং অর্ণব ভাই আমাকে ভিডিওটা দেখায়। ফরিদপুরে রাজবাড়ির ওইখানে ওরা ওই ফরিদপুরের রাজবাড়ির ছাদটায় ওরা কাজ করতেছিল। সো এখনও যে ওরা এই প্র্যাকটিসটা করতেছে, এইটা ওয়াজ অ্যামেজিং। এবং এটা তো আজকের প্র্যাকটিস না, এটা তোমার মুঘল পিরিয়ড থেকে কিন্তু এই প্র্যাকটিসটা চলে আসতেছে, ছাদ পিটানোর, জল ছাদ যেটা বলে। অ্যান্ড লাকিলি এটা ইন্টারনেটে হঠাৎ খুঁজতে খুঁজতে আমি পাই, যে ওদেরকে দেখতে পাই যে ওনারা ছাদ পিটা এই গানটা করতেছে। অ্যান্ড আই ওয়াজ লাইক ওয়াও, থাকে না যে এতদিন আমরা যেটা খুঁজছিলাম পাইছি। অ্যান্ড পাওয়ার সঙ্গে সঙ্গে এটা তো সারি গান বেসিক্যালি, মানে একসাথে সারিবদ্ধভাবে ওরা গান করে, এবং ওই কাজের একঘেয়েমিটা কাটানোর জন্য ওরা গানও করে। দেখানোর পর আমার কাছে মনে হয় যে এই যে সাউন্ডটা আছে, সেই সাউন্ডটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো চাইলে। সো এইটাই হচ্ছে মূলত, আমি একটু সাউন্ডটা এখানে প্লে করি, তাহলে ভালো লাগবে। এটা দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এই হ্যাঁ, এটা যে ভিডিওতে ছিল, মানে এইটাতে অরিজিনাল বেহুলা লক্ষিন্দরের একটা গান, এবং তারা হচ্ছে এটাকে ছাদ পেটানো গানে আসলে রূপান্তর করে, এবং হচ্ছে তারা ওইভাবেই গানটা গাইতে, মানে ওইখান থেকে মেন ভিডিওটা নিয়ে সেইটাই মালোমার সাথে অ্যাড করবে। সো এইটা কতটা মাথায় মানে কাটানোর আছে, এইটা খুব গাইস কল্পনা করছো তোমরা থাকে। তো এই পুরো গানটাই হচ্ছে এই গানের স্যাম্পল থেকে বানানো। আমরা যা শুনবো প্রথম থেকে শেষ পর্যন্ত, পুরো জিনিসটাই এই গানের সাথে একটা মডার্ন মিউজিকের সম্মেলন। দিস ম্যান
1 2 3 আসেন ভালো গানের মাস্টার সালা মজা নাই কালের চলেন আমরা রেকর্ড করতেছি চলেন আমি নিজের গান এটা আমার লেখা গান এবং আমি নিজেই গানটা গাইছি দলের নাম হয়েছিল ছাদ পিটানো জল ছাদের মিস্ত্রির একটা দল আছে না যেমন মিস্ত্রি এরা হয়েছিল এদের নিয়ে আমি গান করি ছাদ পিটে এই গানটা গাইলে মনে করো যে ছাদটা হলো আটে বেশি গানের সময় শক্তি ওঠে মানে খুশিতে সেই সময় আরো গান উঠে যায় কারণ সবাই মিলে আমরা খুশি পাই তাই একটা গান উঠে চলে যায় আমি ছোটোর থেকে এত বড় যখন মনে হয় যে 8 বছর সেই সময় আমি এই কাজে বের হই মানে অভাবের সংসার ছিল 5 টাকা বেতন থেকে 10 টাকা বেতন হইলো ঢালাই টানছি বড় বড় ছাদের কাজ এখন তো আসছি এখন তো সবাই ভালো বলতেছে কি মন্দ বলতেছে সেটা বলতে পারবো না সবই তার ইচ্ছা আর দর্শকের দোয়া এইটুকু এখন তো আমার বয়স তো অনেক হয়ে গেছে তবু আমরা কাজ চাই আমরা কাজ করে খাইতে চাই এইটুকুই বল তো গাইস পুরো ভিডিওটা দেখে যেটা বুঝলাম আর কি সেটা হচ্ছে একটা গানের পিছনে কতটা মানে ডেডিকেশন লাগে, যেটা আমি ফার্স্টেও বলেছি আবারও বলতেছি, পুরো ভিডিওটা কিন্তু সেইটাকে নির্দেশ করছে। মানে এই মালোমা গানটা পিছনে যে ট্যালেন্টেড পার্সন যা আছে, অর্ণব, প্রীতম, মানে আরো যারা ছিল প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু সবাইটা শেয়ারটা দিয়েছে। মানে কতটা ব্রেন কাটানো লাগে, যেমন ডিজাইন থেকে শুরু করে গানটার ক্যামেরা ফ্রেমিং, তারপর হচ্ছে গানের লিরিক্সের সাথে তাল রেখে যে পাপেট যে বিষয়টা, সেটা সম্পূর্ণটা ক্লিয়ার করলো ভিডিওতে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু গানের ফ্রেন্ড ফুটিয়ে তুলেছে, আর এই কারণে হয়তো বা মালোমা গানটা বর্তমান খুবই ট্রেন্ডিং এ আছে। হ্যাঁ, কারণ হচ্ছে একটা গানের পিছনে যখন এত কিছু দিয়ে তৈরি করা হয় না, তখন সেই জিনিসটা কিন্তু মানে আপোষেই তার ভাইবটা ছড়িয়ে পড়ে সব দিকে আর কি। তো তাছাড়াও যে মানে ওইখান থেকে যে ছাদ পিটানো যে ব্যাপারটা ছিল, যে ক্লিপটা, ওইটা কিন্তু অর্ণব ভাই, প্রীতম ভাই তাকে কিন্তু পাঠিয়েছিল, যে সেইখান থেকে কিন্তু সে ক্লিপটা নিয়ে কিন্তু মেইন গানের ভিডিওতে ইউজ করে দেন, ওনাদের পুরো টিমটাকে এনে কিন্তু গানটা কভার করে। সো এটা কিন্তু ছিল সত্যি মানে অসাধারণ একটা বিষয়, কারণ প্রতিটা রিয়েলিস্টিক মানে বিষয়গুলো এটা কিন্তু মালোমা গানের ভিতরে আমরা পেয়েছি। কিন্তু সেই সাথে কিন্তু গানটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, সেটা রিঅ্যাকশন ভিডিও, তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা গিয়ে দেখবে। আর এই ভিডিওটা এখান থেকে শেষ করতে চাচ্ছি, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। সো আর আশা চাইবো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এখনো বলতেছি, নতুন যদি কেউ এসে থাকো চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা কোনো রিঅ্যাকশন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।